नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা আনোয়ার আলীকে নিয়ে ফাইনাল আপডেট দেব এবং এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে মোহনবাগানের প্রতিপক্ষ কারা এবং কোন গ্রুপে পড়েছে সেই নিয়ে আলোচনা করব। তো বেশ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো ফাইনালি আনোয়ার আলীকে নিয়ে জট কাটলো। মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে, অন্য কোনো ক্লাবে যাচ্ছে না। এবার বলি আসল ঘটনাটা কি ঘটেছিল, কেন এত জলঘোলা করা হলো আনোয়ার আলীকে নিয়ে। দেখো, আনোয়ার আলী তো 4 বছরের লোন ডিলে পাঞ্জাব এফসি থেকে মোহনবাগানে এসেছিল। তো এবার কিছুদিন আগে ফিফার তরফ থেকে একটি রুলস বের হয়, যেখানে বলা হয়েছে কোনো লোন ডিলের প্লেয়ারকে 1 বছরের বেশি রাখা যাবে না। এবার যেহেতু আনোয়ার আলী পাঞ্জাব এফসির প্লেয়ার, তাই তাদের ওনার রঞ্জিত বাজাজ মোহনবাগানের কাছে দাবি করছে যে আনোয়ার আলীকে এবার ছেড়ে দিতে হবে। মোহনবাগানে আর আনোয়ার আলী থাকবে না, কারণ ফিফার রুল অনুযায়ী 1 বছর হয়ে গেছে। এবার এই জিনিসটাই হাইলাইট করতে থাকে, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম তারা এই খবরটাকে রংচং মাখিয়ে ভাইরাল করতে থাকে। কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে মোহনবাগানের যখন এই আনোয়ার আলীকে নিয়ে 4 বছরের লোন ডিলটা হয়, তখন ফিফার এই রুল ছিল না। তাই বর্তমান ক্ষেত্রে ফিফার ওই রুলটা কাজে লাগছে না, তাই আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে। অবশ্যই এটা মোহনবাগান ফ্যানেদের জন্য একটা দারুণ খবর। এবার আমরা দেখে নেব এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 তে মোহনবাগানের প্রতিপক্ষ কোন কোন দল। প্রথমেই জানিয়ে রাখি মোহনবাগান পড়েছে পট 2 তে, যেখানে মোহনবাগান ছাড়াও রয়েছে আরও 3 দল। তারা হলো আল খালদিয়া এফসি, এটি হলো বাহারিনের ক্লাব, আল হুসাইন এসসি, এটা হলো জর্ডনের ক্লাব, আর রয়েছে এফসি ইস্টিকলাল, এটি তাজিকিস্তানের ক্লাব। এবার এই ক্লাবগুলি কোয়ালিটি ওয়াইজ কেমন সেই নিয়ে ডিটেলে ভিডিও বানিয়ে দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু খবর আছে আমার কাছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।